নমস্কার, আমি রাজ। আপনারা দেখছেন খবর 24 ঘন্টা। ভক্তদের ঢল নামবে। আজকে আমাদের রেকর্ড সংখ্যক ভিড় হবে। প্রতি বছরের যত ভক্ত সংখ্যা হয়, আমরা এবছর আশা করছি আরও ভক্ত সংখ্যা বাড়বে। তার জন্য পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ আছে। আমার সকল ভলেন্টিয়ার বন্ধুরা, সকলে আমাদের সদস্যরা, আমার সকলে মিলে ভক্তগণদের সুবিধার্থে সকলে মিলে সজাগ আছে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সবাই তটস্থ আছে। আমাদের সকাল থেকেই পূজা অর্চনা চলছে। দুপুর 2টোর সময় আমাদের দামোদর হবে। প্রথম উঠবে নারায়ণশিলা, কারণ উনিই তো নারায়ণ, সত্য যুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিতে উনি যেহেতু জগন্নাথ, উনি যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন। প্রথমে উঠবে আমাদের নারায়ণশিলা, তারপরে উঠবে মা সুভদ্রা, তারপরে উঠবে বলভদ্রদেব এবং তারপরে উঠবে জগতের নাথ পরমপিতা জগন্নাথ দেব। আমরা পৌণ্ডী যাত্রা করে নিয়ে যাব। ওখানে রাজ সিংহাসনে রথের ওপর ওখানে অধিষ্ঠান করাবো। ওখানে পুষ্পমাল্যে ভূষিত করব, স্বর্ণালঙ্কারে ভূষিত করব। ওখানে কান পাশা, হাত পরিয়ে দেবো, মাথায় সোনার মুকুট পরিয়ে দেবো। ওখানে আরতি হবে, ওখানে চামর, ওখানে কর্পূর আরতি হবে, তারপরে পূজা অর্চনা হবে। তারপরে আমাদের দর্শন হয়নি, লাইনে রয়েছে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। আপনারা কি এখানেই থাকেন? এটা আমার মামার বাড়ি, আমি দেখতে এসেছি। আচ্ছা, আপনি কি প্রতিবার আসেন? মাঝে মধ্যে আসা হয়। এবছর কেমন লাগছে? এবছর তো এখনো যাইনি, তবে জগন্নাথের বাড়ি সবসময় ভালো লাগে। কি প্রার্থনা করবেন ঠাকুরের কাছে? প্রার্থনা করবো যে সবাই ভালো থাকুক, সেও ভালো থাকুক, আমরা সবাই ভালো থাকি।